আসসালামু আলাইকুম প্রিয় রাজমিস্ত্রি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ইঞ্জিনিয়ার সাহেবের কাছে কিন্তু আমি নিজেও অনেক কাজ শিখেছি এবং আপনাদের সামনেও সেটি আমি শেয়ার করছি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক উপকার পাবেন। তাই দেখুন, আপনি ফাউন্ডেশনটা ঢালাই করছেন বিল্ডিংয়ের ফুটিংয়ের পার্টটা, তারপর আপনি ভাবছেন যে হয়ে গেছে এবার মাটি চাপা দিয়ে দিই। না, এর আগে মাটি চাপা দেওয়ার আগে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ থাকে কিউরিং করা, এবং সেই কিউরিংয়ের কাজটা করছে কিন্তু এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর থলের বস্তা বা জল দিয়ে ভেজানো রয়েছে। এখন অনেকেই বলে, দাদা আমি যদি মাটি চাপা দিয়ে তার উপর থেকে জল দিয়ে দিই তাহলেও তো কিউরিং হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো হবে, তবে আমরা সবসময় বলি কিউরিং হয়ে যাওয়ার পর ওটাকে শুকোনোর পর যদি বিটু ফিক্সের কোটিং করে দেওয়া যায় তাহলে কিন্তু ওটার লংজিভিটি আরও বেড়ে যাবে। তাহলে তো মাটি চাপা দেওয়া যাবে না, তাহলে মাটি চাপা দেওয়ার আগে তো এই কাজটা করতে হবে। তাই জন্য আপনি আগে একটু কিউরিং করে নিন, তারপর বিটু ফিক্স দিয়ে কোটিং করুন, তারপর মাটি চাপা দিন। দেখুন মাটির তলায় থাকে বলে কি সেগুলোর যত্ন নিতে হবে না। বাড়ির ভবিষ্যৎ নির্ভর করে কিন্তু ওই ফুটিংটার উপরই, বোঝাতে পারছি।